আইসিসির অনেকটা অদ্ভুত নিয়ম, কিছু অদ্ভুত কাণ্ডে ক্রিকেটটা প্রসারিত হওয়ার সুযোগ নেই। যেন আইসিসি নিজেই ক্রিকেটটাকে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আইসিসি অনেকটা কমার্শিয়ালি স্পেসের দিকে ইউটার্ন নিচ্ছে। যেটা করতো, যেমন আমরা যদি ফ্র্যাঞ্চাইজি লিগের কথা বলি, সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটের দিক থেকে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হচ্ছে কমার্শিয়াল স্পেসটার দিকে ফোকাস করা হতো বেশি, যেখানে কমার্শিয়াল কিছু বেনিফিট পাবে আইপিএল বা হচ্ছে আইপিএল ম্যানেজমেন্ট কমিটি। ঠিক তেমনই ভাবে আইসিসি আইপিএল এর আদরেই আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2026 ফরমেশনটা অনেকটা সেরকমটাই সাজিয়েছে। কিন্তু এতে করে ছোট ছোট যারা ক্রিকেট দেশ আছে তাদের কতটুকু বেনিফিট হবে, তারা কতটুকু আইসিসির ইভেন্টে নিজেদেরকে শো আপ করার একটা সুযোগ পাবে। যদি আমরা দেখি আইসিসির প্রত্যেকটা ইভেন্টে আমরা দেখি আট টপ 8 র্যাঙ্কিং এবং টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে এবং টপ 12 র্যাঙ্কিং এর মধ্যেই ক্রিকেটটা অনেকটা এরকম একটা মানে গণ্ডির মধ্যেই থাকে। কিন্তু এর বাইরে আমরা ক্রিকেটটাকে যেন ভাবতে পারি না। আমরা ভাবতে পারি না ক্রিকেটটাকে কিভাবে 20টা থেকে 25টা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে 25টা থেকে 30টা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে ক্রিকেটটা আর ক্রিকেটের এই প্ল্যাটফর্মটাকে আরো প্রতিযোগিতামূলক করা যায়। ছোট ছোট দেশগুলো কিভাবে ক্রিকেটের দিকে নিজেদেরকে বিনিয়োগ করে আবার ক্রিকেটটাকে ভালোভাবে রপ্ত করে তারা প্রতিযোগিতার ময়দানে এসে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়, নিজেদের হচ্ছে ক্রিকেটীয় শোটা ভালোভাবে করতে পারে। এরকম কোনো সুযোগ নেই এবং এরকম সুযোগের কোনো মানে কোনো সিস্টেম আইসিসি তেমন কোনো রাখেনি। এবং ঠিক তেমনই ভাবে 2027 যে ওডিআই বিশ্বকাপটা শুরু হবে, সেখানে আইসিসি যে ফরমেশনটা সাজিয়েছে, এখানেও ছোট দেশগুলো অনেকটা বঞ্চিত হবে। কিন্তু যারা টপ 10 এর মধ্যে থাকবে বা টপ 12 এর মধ্যে থাকবে তারা অনেকটা সেফ থাকবে। বাংলাদেশ এক্ষেত্রে কতটা বেনিফিটেড হবে বা কতটা বেনিফিটেড হবে না, বা সেটা নিয়েও আলোচনা হবে। টপ র্যাঙ্কিং এর 11 দল সরাসরি হচ্ছে মূল পর্বে খেলার সুযোগ পাবে এবং টপ 12, টপ 13 এবং হচ্ছে টপ 14, এই তিনটি দলের মধ্যে প্রত্যেকের সাথে ম্যাচ খেলবে। 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে যে টপ 1 পজিশনে থাকবে সে টপ 12 এর মধ্যে অনেকটা যুক্ত হয়ে যাবে এবং টপ 12 এর মধ্যে দুটি গ্রুপ হয়ে যাবে এবং সুপার 12 বলতে পারেন। সেখানে গ্রুপ এ, গ্রুপ বি, দুইটি গ্রুপের মধ্যে 6-6-12টি দলকে হচ্ছে বন্টন করা হবে। তারপরে আমরা যদি দেখি যে সেখানে প্রত্যেকের সাথে খেলবে রাউন্ড অফ এর মতো এবং সেখানে 5টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একটি দল 5টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবং তারপরে যে এখান থেকে টপ থ্রি গ্রুপ এর টপ থ্রি, গ্রুপ বির টপ থ্রি, এখান থেকে 6টা দল সরাসরি সুপার 7-এ কোয়ালিফাই করবে। এখন একটি দলের একটি ঘাটতি থাকবে যে সপ্তম দল হিসেবে কে সুপার 7-এ ঢুকতে পারবে। এখানে যে তিনটি দল বাদ পড়বে, সেখানে সেই 6টি দলের মধ্যে যে হচ্ছে পয়েন্টে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, রান রেটের ক্যালকুলেশনে যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, সেই দলটাই সপ্তম দল হিসেবে সুপার 7-এ ঢুকবে। এখানেও আবার রাউন্ড অফে খেলা হবে। প্রত্যেক দলের সাথে খেলবে। এখানে 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে একটি দলের জন্য এবং এখানে টপ 4 দল হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করবে এবং সেই টপ 4 এর পর সেমিফাইনাল, তারপর হচ্ছে ফাইনাল। কিন্তু এখানে যদি আমরা দেখি যে একটা দল যদি ফাইনাল পর্যন্ত খেলে, তারা 13টি ম্যাচ খেলতে হবে এবং যদি টপ 12, টপ 13, টপ 14 থেকে আসে একটা দল ফাইনাল পর্যন্ত, তাকে 15টা ম্যাচ খেলতে হবে। তো এখানে আসলে আইসিসি অনেকটা ফোকাস দিয়েছে কমার্শিয়াল স্পেসের দিকে, যেখানে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আইসিসির বড় একটা লভ্যাংশ আসে। তো সবকিছু মিলে ভারত এবং পাকিস্তান যত ম্যাচের মুখোমুখি হবে, যত বেশি ম্যাচ খেলবে, আইসিসির জন্য ততই বেশি লাভবান, ততই বেশি বেনিফিটেড হবে এবং অন্যান্য দলগুলো খেলার সুযোগ পাবে। কিন্তু নিজেদেরকে প্রতিযোগিতার মাত্রাটা কতটুকু বৃদ্ধি পাবে বা এখানে সেই ইন্টেন্সিটি কতটুকু ফোকাস করেছে আইসিসি, সেটা আপনারা কমেন্টস করে জানান। এবং এক্ষেত্রে ছোট দলগুলোকে আরো কত বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আইসিসির এই অদ্ভুত নিয়মের কারণে। অনেক দেশ, ছোট ছোট দেশগুলো, তারা হচ্ছে আইসিসির এই প্ল্যাটফর্মে, এই টুর্নামেন্ট গুলাতে অংশগ্রহণ করাটা অনেকটা চ্যালেঞ্জ হবে। কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই স্বস্তিদায়ক, যেহেতু বাংলাদেশ টপ 8 যদি মূল পর্বে খেলার সুযোগ হতো, তাহলে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হতো, তাহলে অনেকটা কঠিন হতো। যেহেতু টপ 11 এখানে সরাসরি খেলবে, সেহেতু বাংলাদেশের জন্য এটা অবশ্যই এই দিক থেকে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু বাংলাদেশ অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে, যদিও ম্যাচ সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সবকিছু মিলে। তারপরও এরকম ফরমেশনে আপনি কতটুকু মনে করেন যে ক্রিকেটের জন্য এটা
অনেকটা ডেভেলপমেন্ট হিসেবে কাজ করবে।